ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত সুধী, দূরে ও কাছের যে যেখানে বসে আমাদের চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত এপিসোডে আমরা আলোচনা করেছি সূরা ফাতিহা নিয়ে। আজ আমরা আলোচনা করব সূরা বাকারার প্রাথমিক কিছু আয়াত নিয়ে। বাকারা শব্দের অর্থ গাভী। সূরা বাকারার এক স্থানে গরু সংক্রান্ত একটি ঘটনা আলোচনা হয়েছে। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরার নাম সূরা বাকারা রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘর থেকে পলায়ন করে, সেই ঘরে শয়তান থাকতে পারে না। পূর্বে যে সূরা ফাতিহা ছিল, সেই ফাতিহার সাথে এই সূরার যোগসূত্র হচ্ছে আমরা যে হেদায়েত কামনা করেছিলাম, সেই হেদায়েত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বাকি সমস্ত সূরাকে অবতীর্ণ করেছেন, অর্থাৎ গোটা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তো আমরা প্রাথমিক যে 5টি আয়াত, সেই আয়াতের শাব্দিক অর্থগুলো জেনে নেই। আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যাতে কোনো ধরনের সন্দেহ বা সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুত্তাকি হচ্ছেন তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই রিজিক দিয়েছেন, জীবন উপকরণ দিয়েছেন, সেই উপকরণ থেকে, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং মুত্তাকি হচ্ছে তারা যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন, এবং আপনার পূর্ববর্তী যেই কিতাব অবতীর্ণ হয়েছে অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি রয়েছে যাদের অটল বিশ্বাস। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছেন সফলকাম। এটা হচ্ছে এই 5টি আয়াতের শাব্দিক অর্থ। আমরা যদি প্রয়োজনীয় ব্যাখ্যার দিকে যাই, সর্বপ্রথম যে আয়াতটি সেটা হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অর্থ বা তাৎপর্য ভালো জানেন। আলিফ লাম মিম প্রসঙ্গে আবু দাউদ ইবনে হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি কুনতু আসআলু শাবিয়্যা আন ফাওয়াতিহিস সুওয়ারি, আমি ইমাম শাবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই যে সূরা শুরুতে হরফে মুকাত্তাআত যেগুলো আছে, আলিফ লাম মিম, হা মিম, আইন, সিন, কফ, কাফ, হা, ইয়া, আইন, সাদ, সাদ, নুন, আলিফ লাম মিম, রা, তা, সিন, তা, সিম, মিম, এই যে অক্ষরগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। ফাকালা ইয়া দাউদ লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া আন্না সিররাল কুরআনি ফাওয়াতিহুস সুওয়ার ফাদাহা ওয়াসাল মা সিওয়া যালিকা। তো শাবি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছেন যে দেখো, প্রত্যেক কিতাবের কিছু গোপন বিষয় রয়েছে, আর এই কিতাবের অর্থাৎ এই কোরআনুল কারীমের গোপন বিষয় হচ্ছে এই অক্ষরগুলো। সুতরাং তুমি এই অক্ষরগুলোর আলোচনা ছেড়ে দাও। ওয়াসাল মা সিওয়া যালিকা, এবং এছাড়া অন্য যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তুমি আলোচনা করো বা প্রশ্ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আয়াতগুলো যদি কেউ তেলাওয়াত করে, এই অক্ষরগুলো যদি কেউ তেলাওয়াত করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দেবেন। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো ধরনের কোনো সন্দেহ বা সংশয় নেই। পরবর্তী অংশে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তো হেদায়েত কাকে বলা হয়? মুফাসসিরিনে কিরাম বলেন হিয়া সুলুকুত তরিক আল্লাযী ইউসিলুল ইনসানা ইলা গায়াতি, হেদায়েত বলা হয় এমন সুন্দর পথকে যা মানুষকে উদ্দিষ্ট গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। মুত্তাকি তাকওয়া কাকে বলা হয়? মুফাসসিরিনে কিরাম লেখেন আস-সাইরিনা ইলা তাকওয়া বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবিন নাওয়াহি লিইত্তিকাইহিম বিযালিকান নার। তাকওয়া অর্থাৎ মুত্তাকি বলা হয়
যিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মান্য করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। তো হুদাল লিল মুত্তাকিন এর সুন্দর অর্থ হবে যে যারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আদেশ ও নিষেধের আনুগত্য করতে চান, তাদের জন্য এই কোরআনে রয়েছে সেই সর্বাধুনিক পদ্ধতি যা তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেবে। কোরআনে কারীম মুত্তাকি এর পরিচয় 5টি গুণের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকি কারা বা মুমিন কারা, যাদেরকে এই কোরআন আলোর দিকে আস্তে আস্তে নিয়ে যাবে, সেই মুত্তাকি হচ্ছেন প্রাথমিকভাবে যাদের মধ্যে 5টি গুণের সমন্বয় হবে। একটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বিষয় বলতে কি, যেগুলো মানুষের সামনের থেকে অনুপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে মানুষের থেকে গোপন রেখেছেন, যেমন জান্নাত, জাহান্নাম, অথবা পবিত্র কোরআনুল কারীমে যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে যেগুলো কোনো দলিলের ভিত্তিতে সরাসরি গ্রহণ করা সম্ভব হয় না। তো এই বিষয়গুলোর প্রতি ঈমান আনা, ঈমান আনার অর্থ হচ্ছে আল ঈমানু আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইআতিমাদান আলান নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আশ্বস্ত প্রকাশ করে তার আনিত সকল বিষয়গুলোকে মেনে নেয়ার নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত অদৃশ্য বিষয়গুলোর খবর দিয়েছেন আমাদের কাছে, যেগুলো জানার জন্য আমরা কোনো দলিল, উপায় বা উপকরণ গ্রহণ করেও সেই পর্যন্ত পৌঁছতে পারি না, সেই সমস্ত বিষয়গুলোকে শুধু আল্লাহর নবীর উপর বিশ্বাস করে সেই সমস্ত বিষয়গুলোকে মেনে নেয়ার নাম হচ্ছে ঈমান বিল গায়ব। তো ঈমান বিল গায়বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন, যেমন ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, এরপরে ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা, আখিরাত দিবসের উপর ঈমান আনা। এই সমস্ত বিষয়গুলোর প্রতি, যেহেতু সবগুলোই অদৃশ্য মানুষের থেকে, এই সমস্ত বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই মূলত ঈমান বিল গায়ব। দ্বিতীয় হচ্ছে ইকামাতুস সালাহ, অর্থাৎ নামাজকে কায়েম করা। নামাজ কায়েম করার ব্যাপারে উলামা ইকরাম বলেছেন যে নামাজ কায়েম করা বলতে বলা হয়েছে ইয়াতুনা বিহা বিহুকুকিহা, নামাজকে তার হক সহ আদায় করা, অর্থাৎ বাহ্যিকভাবে রুকু, সেজদা এগুলো ঠিকমতো আদায় করা এবং আভ্যন্তরীণভাবে খুশু ও খুজু তথা বিনয় অবলম্বন করে নামাজ আদায় করা। এছাড়াও কেউ কেউ বলেছেন যে জামাতের সাথে নামাজ আদায় করার নাম ইকামাতুস সালাহ, কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। তো সবগুলো বিষয় সামনে রেখেই ইকামাতুস সালাহ যার মধ্যে পাওয়া যাবে, নামাজ প্রতিষ্ঠা যার মধ্যে পাওয়া যাবে, সে হচ্ছে আসলে মুত্তাকি। মুত্তাকির তৃতীয় গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছেন তার থেকে খরচ করা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। তো খরচ করা শব্দটি, ইনফাক শব্দটি নফল দান সৎকার ব্যাপারে ব্যবহৃত হয়, এবং ইনফাক মানুষ তার রিজিকগুলো, তার সম্পদগুলো যেই কাজে ব্যয় করে সেগুলোকেই ইনফাক বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি যেই রিজিক দিয়েছি তার থেকে খরচ করা, অর্থাৎ সমস্ত সম্পদ যে ব্যয় করতে হবে বিষয়টি এমন নয়, বরং সম্পদের একটা বিশেষ অংশ যেন আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা হয়। এজন্য আমরা দেখতে পাই যে আসহাবে সুফফা যারা ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের যদি কারো খেজুর গাছে খেজুরের 10টি থোকা থাকে তাহলে সে যেন তার থেকে একটি থোকা আসহাবুস সুফফা যারা আছেন তাদের জন্য ব্যয় করেন। তো এই হাদিসটির থেকে আমরা একটি সমাধান বের করতে পারি যে আমরা আসলে আমাদের সম্পদের কতটুকু অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করব, বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেগুলোর সাথে আখিরাতের সম্পর্ক রয়েছে সেই সমস্ত কাজে ব্যয় করব। তো এটাকে আমরা 10% ধরতে পারি, অর্থাৎ আমরা 10 ভাগের 1 ভাগ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি তাহলেই আমাদের ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের যে চাহিদা সেটা আসলে পূর্ণ হবে। চতুর্থ নম্বর আল্লাহ তাআলা বললেন যে যারা আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি কোরআন এবং আপনার পূর্বে যে সমস্ত বিষয়গুলো অবতীর্ণ করেছি, যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছি অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল এর প্রতিও যিনি বিশ্বাস স্থাপন করবেন তিনি তাকওয়াবান হবেন। এবং পঞ্চম নম্বর গুণ হচ্ছে একজন মুত্তাকির ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি রয়েছে তার
অটল বিশ্বাস। তো যার মধ্যে এই 5টি গুণ থাকবে: ঈমান বিল গায়েব, ইকামাতুস সালাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, ঈমান বিল কিতাব, ঈমান বিল ইয়াকিন বিল আখিরা। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সেই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং সেই হচ্ছে মূলত সফল কাম। মুফলিহ কাকে বলা হয়? আল ফাইজুনা বিল জান্নাহ ওয়ান নাজুনা মিনান নার, যেই ব্যক্তি জান্নাত অর্জন করলো এবং জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো, মূলত সেই সফল কাম। আর আল্লাহ তাআলা বলছেন যে এই 5টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি এই জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তির মাধ্যমে চূড়ান্ত সফলতা দান করবেন। পরের আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কাফের অর্থাৎ আল্লাহকে যারা অস্বীকার করে তাদের জন্য বরাবর, আপনি তাদেরকে ঈমানের দাওয়াত দেন অথবা না দেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এই আয়াতটি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই ধরনের নেতৃস্থানীয় কাফের যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত প্রচুর, তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের কানে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখে আল্লাহ তাআলা পর্দা মেরে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সর্বশেষ একটি ঘটনার মাধ্যমে আমরা আমাদের আলোচনা শেষ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আসলে তাকওয়া কাকে বলে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা থেকে পথ চলেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, আমি কাঁটাযুক্ত পথ থেকে আমি চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কিভাবে পথ চলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রতিটি কদম খুব সাবধানে দিয়েছি যাতে আমার পায়ে কোনো কাঁটা বিঁধে না যায়। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হচ্ছে মূলত তাকওয়ার রাস্তা, অর্থাৎ ব্যক্তি দুনিয়াতে চলবে এবং লক্ষ্য করবে যে আমার কোন পথটা বা কোন পদচারণার কারণে আমার গুনাহ হয়ে যায়, আমার অন্যায় হয়ে যায়, সেটাকে খেয়াল রেখে রেখে প্রতিটি মুহূর্ত সজাগ দৃষ্টি নিয়ে যে পথ চলবে, মূলত সেটাই হচ্ছে তাকওয়া, এবং এই গুণের যারা অধিকারী তারাই হচ্ছেন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, যা বললাম, তা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।